হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো নতুন হিন্দি সিনেমা ব্যাড নিউজ নিয়ে। তো এই ব্যাড নিউজ সিনেমাটা কতটা খারাপ হলো এসব বিষয়ে থাকবে আলোচনা। তো এই সিনেমার যদি আমাকে বেসিক প্লট নিয়ে কথা বলতে হয়, গল্প নিয়ে কথা বলতে হয়, সেটা আপনারা ট্রেলার দেখে নিন, বুঝে যাবেন। এর বাইরে কিছু এস্টাবলিশমেন্ট বা কিছু পার্সোনাল ক্রাইসিস, কিছু পার্সোনাল অ্যাম্বিশন এগুলো অবশ্যই আছে সাব লেয়ারে, বাট উপর উপর ওই গল্পটা যেটা ট্রেলারে দেখানো হয়েছে সেটাই আপনারা সিনেমায় এক্সটেন্ডেড ভার্সন দেখবেন। এবারে এই ধরনের সিনেমা যখন আমরা দেখতে চাই বা কনজিউম করতে চাই, যখন ট্রেলারটা হাইপ ক্রিয়েট করে, তখন মনে হয় যে সিনেমাটা একটা ভালো কিছু আমাদের জন্য অফার করবে। বাট এই সিনেমাটা সত্যি বলতে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টকেই হাইলাইট করে। তার কারণ হচ্ছে এখানে যে বক্তব্যটা ছিল সেটাতে যদি তারা স্টিক থাকতো, তারা ভাবতো যে আচ্ছা এই ধরনের কথা বলি, এবং তার মধ্যে যদি কিছু সাবলেয়ার দিত একটু ব্যাপারটাকে হালকা করার জন্য বা বিভিন্ন মোড়ে ঘোরানোর জন্য, একদম স্ট্রেট না থেকে বিভিন্ন দিকে এক্সপ্লোর করার জন্য, তাহলে ভালো হতো। বাট যেহেতু অনেক দিক তারা এক্সপ্লোর করতে চেয়েছে, তার ফলে এটা একটা জগা খিচুড়ি হয়ে গেছে। এবং যখনই কোনো জিনিস জগা খিচুড়ি হয়ে যায়, তখন তার মধ্যে আর ভালো কিছু আশা করা যায় না। এখানে পারফরমেন্স আমি যদি কথা বলি, সেটা ভিকি কৌশলকে ঠিকঠাক লেগেছে। সে যেমন পারফরমেন্স করে অন্যান্য সিনেমায়, তার থেকে তো আমি বলবো না যে অনেক ভালো কিছু করে দিয়েছে, অনেক ভালো কিছু ডেলিভারি করছে না। আর অন্যান্য ক্যারেক্টার যারা আছেন তারাও খুব ভালো কিছু আমাকে অফার করছে না। বড় পর্দায় গান দেখতে ভালো লাগে, যেগুলো আমরা স্ট্যান্ডএলোন হিসেবে শুনেছি, সেগুলো স্ক্রিন প্লেতে যেভাবে আসছে, যেভাবে যাচ্ছে, আলাদা কিছু এফেক্ট, আলাদা কিছু অফার, আলাদা কিছু স্ট্রেংথ সিনেমায় দিচ্ছে না। ওই জাস্ট একটা কমার্শিয়াল এলিমেন্ট, কমার্শিয়াল টাচ এটুকুকেই মানে হাইলাইট করছে। এবারে যদি বলতে হয় যে গল্পটা দেখুন একটা কন্টেন্ট ড্রিভেন কাজ, এবং তার মধ্যে একদম কিছু কন্টেন্ট নেই সে কথা আমি বলছি না, কিন্তু যে কোনো কন্টেন্ট যখন আমি পরিবেশনা করব, তখন তার মধ্যে একটা স্ট্রেংথ দরকার, তার মধ্যে একটা ভাইবস দরকার, তার মধ্যে একটা স্বচ্ছ প্রতিবেদন দরকার। এবং সেই সমস্ত জিনিস যদি না থাকে, তাহলে পরে আমি যেটা ডেলিভারি করতে চাইছি সেটার কোনো ভ্যালু অ্যাডিশন হয় না, সেটার মধ্যে কোনো মিনিং থাকে না। এবং এই রকম জিনিস এই সিনেমায় আপনি টুকরো টুকরো ইনসিডেন্ট দেখতে পাবেন। এবং যেহেতু আমরা ভেবেছিলাম যে ভালো করে হাসবো, একটা ভীষণ সুন্দর কমেডিকে এক্সপ্লোর করা হবে, বাট কিছুই না, খুব বেসিক লেভেলের কমেডি, অনেক জায়গায় স্ল্যাপস্টিক মনে হয়েছে আমার, এবং আমার জন্য একদম ওয়ার্ক করেনি কমেডিগুলো। এর যদি অন্যান্য ডিপার্টমেন্টে যাই, আমার কাছে এর ক্যামেরার কাজ খুব ভালো, টেকনিক্যালিটিস এর সেই দিক থেকে, সেই অ্যাসপেক্টসে খুব সুন্দর একটা সিনেমেটিক ভাইবস দেয়, সিনেমেটিক জার্নিতে আমাকে নিয়ে যায়, সেই সমস্ত দিকগুলো অবশ্যই ভালো। বাট সাউন্ড এখানে ওয়ার্ক করে না আমার জন্য। আমি স্পেশালি বিজিএম এর কথা বলবো, সেটা কোথাও গিয়ে প্রচন্ড লাউড। ইনফ্যাক্ট এখানে অভিনয়ও কোথাও কোথাও ভীষণ লাউড মনে হয়েছে। একটা সেটেল অভিনয় হবে, একটা বিশ্বাসযোগ্যতার জায়গা ক্রিয়েট করাবে ক্যারেক্টারগুলো, আমরা ক্যারেক্টারগুলোর সাথে ইনভলভ হতে পারবো, আমরা সিচুয়েশনটার সাথে ইনভলভ হতে পারবো না, এই সমস্ত জিনিস আমাদের কাছে কিছুই ওয়ার্ক করে না। ইনফ্যাক্ট আমি এই কোর স্ট্রেংথটার কথা বলি বিকজ যে কোনো লেয়ারে যখন অডিয়েন্সের সাথে ওই রিটেনশনটা ক্রিয়েট হয়, ওই কানেকশনটা ক্রিয়েট হয়, ওই ইমোশনটা ক্রিয়েট হয়, বা ইমোশনের যে যোগটা সেটা ক্রিয়েট হয়, তখনই আমরা ওই নস্টালজিক মোমেন্টেই পৌঁছাই, বা ওই সিনেমা এবং অডিয়েন্সের মধ্যে এই জায়গাটাই, লেনদেনটাই পৌঁছায়। বাট সেই সমস্ত জিনিস একদমই ওয়ার্ক করে না। ইমোশনাল জায়গা থেকে আপনি সিচুয়েশনগুলোর সাথে রিলেটই করতে পারবেন না, কানেক্টই করতে পারবেন না, এত বাজেভাবে সেই জিনিসগুলো এই সিনেমায় আসে। সুতরাং এই সিনেমাটা একটা ডিসেন্ট ওয়াচ। আপনি যদি চান যে ঠিক আছে একটা স্টোরি কনজিউম করি, আপনি বিকি কৌশলের অনেক সিনেমা আগে দেখেছেন, মানে জোস, ওই সব জিনিসগুলোকে যদি আপনার এখনো এনগেজমেন্ট করার ইচ্ছা আছে, তাহলে অবশ্যই গিয়ে একবার কনজিউম করতে পারেন। আদারওয়াইজ আমার জন্য এটা ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ টাইম। ওটিতে এলে পরেও দেখা যেতে পারে। এই ছিল আমার মতামত ব্যাড নিউজের সত্যি করে বাজে সিনেমা সম্পর্কে। এবং আপনারা যদি অলরেডি দেখে নিয়েছেন ফার্স্ট শো, কেমন লেগেছে জানাবেন। আর যদি না দেখেছেন তাহলে দেখতে পারেন এবং দেখে জানাতে পারেন যে কেমন লাগবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।